अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুভ অপরাহ্ন। উৎসব প্রধান অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। নবী করিম রফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে। একটা হাদিসে মুবারাকা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে দুনিয়াতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের দিন সে আমার নৈকট্যশীল হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যে যদি আমরা থাকতে চাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই, আমাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ পাক আমাদেরকে অধিক হারে দরুদ শরীফ পাঠ করা সে তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটি কোনো সন্দেহ নেই যে বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনেক দূর এগিয়ে গিয়েছে। এমন এমন বিষয় আবিষ্কার করেছে যে লক্ষ কোটি মিলিয়ন অসংখ্য বস্তুর হিসাব নিকাশ খুব সহজে করে নিতে পারছে, যা স্বাভাবিকভাবে করাটা অসম্ভব। কিন্তু এমন প্রযুক্তি টেকনোলজি ব্যবহার করে অনেক কিছু গণনা করতে সক্ষম হয়েছে। আচ্ছা বলুন তো, এমন কোনো মেশিন কি আবিষ্কার হয়েছে যে যন্ত্রের সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের গণনা করতে পারবে? সেটা কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিয়ামত সৃষ্টি করেছেন আল্লাহর বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত অসীম, যা গণনা করা সম্ভব না। যা কেউ অতীতে করতে পেরেছে না, বর্তমানে পারছে না, ভবিষ্যতে পারবে, কখনোই পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 পারার সূরা নাহলের 18 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজুমাই কানজুল ঈমান, আর যদি আল্লাহর অনুগ্রহসমূহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না। সুবহানাল্লাহ। তাফসীরে সিরাতুল জিনানে এই পবিত্র আয়াতের ব্যাখ্যায় লিখেন যে বান্দার সৃষ্টিতে আল্লাহ পাকের যত নিয়ামত সমূহ রয়েছে, যেমন সুস্থ শরীর, রোগ থেকে সুরক্ষিত একটি শরীর, সুস্থতা, চোখ, প্রশান্তিময় জ্ঞান, এমন শ্রবণ শক্তি যা বস্তুসমূহ বুঝতে সহায়তা করে, হাত দ্বারা স্পর্শ করা, কান দিয়ে শ্রবণ করা, পা দিয়ে চলা, জিহ্বা দ্বারা স্বাদ অনুভব করা, নাক দ্বারা ঘ্রাণ নেওয়া, হাত দিয়ে ধরা, জ্ঞান দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন জিনিস উদ্ঘাটন করা, উদ্ভাবন করা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতগুলো নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেগুলোর কিন্তু গণনা করা, হিসাব করা কারো পক্ষে পসিবল না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, যদি তোমরা আল্লাহ পাকের নিয়ামত সমূহে গণনা করার চেষ্টা করো, তাহলে এই কাজে নিজের জীবনটা ব্যয় করে দাও, হায়াত শেষ করে দাও, এরপরেও তোমরা এটা সক্ষম হবে না, সক্ষম হতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন আমাদের করতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, এই চোখের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মধ্যে অসংখ্য ভান্ডার, এমন কোনো জীবজন্তু প্রাণী নেই যেটা আল্লাহ অপ্রয়োজনে সৃষ্টি করেছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু মানুষের প্রয়োজনেই সৃষ্টি করেছে। আমরা হয়তো বুঝতে পারি না। এই যে গাছপালা আমাদেরকে কিন্তু অক্সিজেন দিচ্ছে। আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, সেটা যদি বায়ুমণ্ডলে যদি মিশ্রিত হয়ে যেত, তাহলে দূষিত হয়ে সবার কী অবস্থা হতো। এই যে গাছ, সেটা কিন্তু শোষণ করছে। তাহলে এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত, শ্বাস নেওয়া, শ্বাস ফেলা। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে কতটা সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন। আমরা সূরা আর রহমানের তাফসীর তো পড়ি। তো নিয়ামত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে।
আল্লাহ পাক সম্পদ দিয়েছে, এটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক আকল দিয়েছে, সেটা একটা নিয়ামত। আর সে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা সেটা প্রত্যেক বান্দার জন্য আবশ্যক। শুধু আমি করব না, আমি আমার পরিবার পর্যন্ত উৎসাহিত করতে হবে এই বিষয়ে, যে নিয়ামতের কিন্তু কদর করতে হবে। শুকরিয়া জ্ঞাপন শুধু জবানের মাধ্যমে নয়, বরঞ্চ কার্যকলাপের মাধ্যমে এভাবেই করতে হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেওয়া নিয়ামতকে আমরা সঠিক ব্যবহারের মাধ্যমে। আজকে আমাদের চোখ হারাম দেখছে, আজকে আমাদের হাত দ্বারা হারাম স্পর্শ হয়ে যাচ্ছে। আজকে আমরা যদি খেয়াল করি, আমরা ভালো কাজও করি, আবার আমাদের দ্বারা অসৎ কার্যকলাপ সংগঠিত হয়ে যাচ্ছে। তাহলে এই যে আমাদের কার্যকলাপ, এই যে আমাদের মন্দ যে আচরণ, এগুলো থেকে আমরা কবে পরিত্রাণ পাবো? তাহলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া শুধু মুখের মাধ্যমে নয়, বরঞ্চ এগুলো যথাযথ ব্যবহার, সঠিক ব্যবহার, যে ব্যবহারের মাধ্যমে আল্লাহ তাআলা খুশি হবে, ওই ব্যবহারের মাধ্যমে কিন্তু আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। মানুষ যখন চিন্তাগ্রস্ত হয়ে যায়, পেরেশানগ্রস্ত হয়ে যায়, মুসিবতগ্রস্ত হয়ে যায়, দেখেন কি হয়, কতই না হায় হতাশ করা শুরু। আর খুশির সময় বিবাহ, শাদী, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, বিভিন্ন ইভেন্টসকে কেন্দ্র করে মানুষ গুনাহের কাজের মধ্যে লাফালাফি, নাচানাচি, ড্রামার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন অশ্লীল কাজের মধ্যে যাতে আমরা লিপ্ত না হই। আসুন গান বাজনা ধ্বংস সম্পর্কে 3টা বর্ণনা আমরা শুনি এবং তা থেকে শিক্ষা অর্জন আমরা করার চেষ্টা করি। 2টি আওয়াজের প্রতি দুনিয়া ও পরকালে অভিশাপ রয়েছে। একটা হচ্ছে নিয়ামতের সময় গান বাজনা, যখন কেউ নিয়ামত পেয়ে যায় গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। নাম্বার 2, মুসিবতের সময় চিৎকার চেঁচামেচি করা। তাহলে মুসিবতের মধ্যে সবর করাটা, এটা আল্লাহ পাকের শুকরিয়া। নিয়ামতের সময় আপনি নামাজ পড়তে পারেন, আল্লাহ পাকের জিকির করতে পারেন, তো এটাও কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া। কিন্তু এই নিয়ামত পাওয়ার পর নাচানাচি, লাফালাফি, হই হুল্লা করা আর পেরেশানের অবস্থায় চেঁচামেচি করা, এগুলো সব কিছু তো আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে না, শুকরিয়ার বাইরে হয়ে যাচ্ছে। সবল ইমানের মধ্যে রয়েছে। হযরতে আল্লামা জালালউদ্দিন সৈয়দি শাফি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, গান বাজনা থেকে নিজেকে রক্ষা করো, কেননা এটা কামভাবকে বৃদ্ধি করে আর অন্যকে ধ্বংস করে। এটা মদের স্তরাভিষিক্ত, এর মধ্যে নেশার মতো প্রভাব রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা আসছে, যে ব্যক্তি গায়কের নিকট বসে কান লাগিয়ে গভীরভাবে শোনে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢেলে দেবে। আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করুন। আমাদের বুজুর্গানে দিন নিয়ামতের কৃতজ্ঞতা কিভাবে করেছেন? আল্লাহ পাকের এই জবানকে জিকির, আসকার, দুরূদ শরীফ, নেকি দাওয়াতের মধ্যে, এই চোখকে মক্কা মদিনা জিয়ারত, কোরআনে পাকের জিয়ারত, মায়ের চেহারা জিয়ারতের মাধ্যমে, কানকে হারাম শ্রবণ করা থেকে, জিহ্বাকে, পেটকে হারাম এর স্বাদ নেওয়া, হারাম বক্ষণ করা থেকে নিজেকে সেভ করেছে, পেটকে বাঁচিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করুক, আমরাও যাতে নিজের আখিরাতকে সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হওয়ার জন্য যাতে আমরাও নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি। নিয়ামতের শুকরিয়া কেমন করে করতেন? সে বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি বলল, যখন আমি এই ব্যক্তির অবস্থা দেখলাম তখন বললাম, আল্লাহ পাকের শপথ, আমি এই ব্যক্তিকে এটা অবশ্যই জিজ্ঞাসা করব যে হাম তথা প্রশংসা, এই পবিত্র শব্দাবলী কি তোমাকে শেখানো হয়েছে নাকি তোমার ইলহাম হয়েছে? সুবহানাল্লাহ। যেহেতু এই উদ্দেশ্যে আমি তার নিকট পৌঁছে গিয়েছি, তাকে সালাম জানিয়েছি, তিনি আমার সালামের উত্তর দিয়েছেন। আমি বললাম, হে খোদাবিরু, হে আল্লাহ পাককে ভয়কারী, আমি আপনার নিকট একটি বিষয় সম্পর্কে প্রশ্ন করতে চাই, আপনি কি আমাকে উত্তর দিবেন? তিনি বললেন, যদি আমার জানা থাকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই দিব। আমি বললাম, সেটা কোন নিয়ামত যার কারণে আল্লাহ পাকের প্রশংসা করছেন, আর সেটা কোন মর্যাদা যার ফলে আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন, অথচ আপনার হাত
পা, চোখ ইত্যাদি ধ্বংস হয়ে গেছে, এরপরও আপনি প্রশংসাই করছেন। ওই ব্যক্তি বলতে লাগলেন, আপনি কি দেখছেন না আমার রব আমার সাথে কি আচরণ করেছেন? আমি বললাম, কেন নয়, আমি সব তো দেখতেছি। অতঃপর সে ব্যক্তি বলতে লাগলো, দেখো, যদি আল্লাহ পাক চান তাহলে আমার উপর আসমান থেকে আগুন বর্ষণ করত, যা দিয়ে আমাকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিতে পারত। যদি সেই প্রতিপালক চাইতেন পাহাড়কে নির্দেশ দিতেন আমাকে ধ্বংস করে দিত। যদি আল্লাহ পাক চাইতেন সমুদ্রকে নির্দেশ দিতেন তাহলে আমাকে ডুবিয়ে দিত, অথবা জমিনকে নির্দেশ দিত তাহলে আমাকে দশে দিত। কিন্তু দেখো, আল্লাহ পাক আমাকে সমস্ত মুসিবত থেকে নিরাপদ রেখেছেন। অতঃপর আমি আপন রবের কৃতজ্ঞতা কেন আদায় করব না, আর সেই পবিত্র সত্তাকে কেন ভালোবাসবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিস টাইমের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহওয়ালারা এরকমই হয়, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে। যেমন একটা জিনিস খেয়াল করুন, হাত, পা, চোখ কুষ্ঠরোগে আক্রান্ত, প্রায় ধ্বংসের মুখে, এরপরেও আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছে। আর আমরা একটু পেরেশানগ্রস্ত হয়ে গেলে, একটু মুসিবতগ্রস্ত হয়ে গেলে আল্লাহ পাকের পানা আমরা হায় হতাশ করতে শুরু করে দিই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমি এখন ক্যামেরার সামনে আছি, মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদের নিকট উপস্থিত হয়েছি, আল্লাহ হাবিব আলী ইসলামের হাদিসে পাক শোনাচ্ছে, এটাও আল্লাহ পাকের নিয়ামত। আচ্ছা, একই ক্যামেরা দিয়ে অন্য কেউ কিন্তু নাচ গান ভিডিও করছে, তাহলে নিয়ামত আল্লাহ পাকের দেওয়া আকল জ্ঞানকে ব্যবহার করে প্রযুক্তি ক্যামেরা সৃষ্টি করেছে, ভিডিও সৃষ্টি করেছে, প্রযুক্তি অনেক আগিয়েছে। এটার খারাপ ব্যবহার এবং ভালো ব্যবহার, ভালো ব্যবহারের মাধ্যমে কিন্তু আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা যায়। এসি রয়েছে ঘরের মধ্যে, নামাজটা আরামের সাথে একটু পড়ি, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। পথ চলছে, আগে যেতে কত কষ্ট হতো, প্লেনের মাধ্যমে বা এয়ারে যাওয়া যাচ্ছে। হজ করতে মরুর পথে কত কষ্ট করেছেন হাঁটে হেঁটে সাহাবায়ে কেরামরা বুজুর্গানে দিনগণ। পরবর্তীতে শিপের মাধ্যমে, জাহাজের মাধ্যমে, উড়োজাহাজের মধ্যে বর্তমানে যাচ্ছে। এই কি আল্লাহ পাকের নিয়ামত নয়? সেজন্য আল্লাহ পাকের দেওয়া প্রতিটি নিয়ামতের প্রতি আমাদেরকে খেয়াল করতে হবে। বিশেষ করে আল্লাহ পাকের দেওয়া, এই যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন অঙ্গ প্রত্যঙ্গ, সৌন্দর্য, জ্ঞান, বুদ্ধি, যৌবন, সময়, সব কিছুকে আল্লাহ পাকের রাহে খরচ করার মাধ্যমে আমাদেরকে চেষ্টা করতে হবে, আর বিপদের সময় সবর করতে হবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহ পাক সর্বপ্রথম লৌহে মাহফুজে এটা লিখেন যে আমি আল্লাহ, আমি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, যে আমার ফয়সালাকে মেনে নিয়েছে আর আমার প্রদত্ত মুসিবতের উপর ধৈর্য ধারণ করেছে এবং আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তাকে সিদ্দিক লিখেছি ও তাকে সিদ্দিকদের সাথে উঠাবো। আর যে ব্যক্তি আমার ফয়সালাকে মেনে নেয়নি, আমার প্রদত্ত মুসিবতের উপর সবর তথা ধৈর্য ধারণ করেনি, আর আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করেনি, সে আমি ব্যতীত যাকে চায় নিজের মাবুদ বানিয়ে নি। আল্লাহ 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 আমাদেরকে সিদ্দিকদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত প্রকারের মুসিবত থেকে, অন্যায় কাজ থেকে, আল্লাহ পাকের নাফরমানি থেকে নিজেকে বাঁচানোর আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের এই সামর্থ্য কোথায়? শয়তান তো আমাদের পিছে লেগেই আছে। আমাদেরকে চেষ্টা করতে হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আমাদেরকে বেশি পরিমাণে দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করতে হবে। আল্লাহ পাকের দয়া যে দাওয়াত ইসলামে আজকে আমাদেরকে আল্লাহ তাআলার পথে চলার জন্য উৎসাহিত করছে। তা আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আমরা আল্লাহ পাকের প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি ইনার মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করি, উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করি, যেটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাককে স্মরণ করাই দিই, প্রতিটা ভালো কাজের মধ্যে আল্লাহ পাককে স্মরণ করাই দিই যে আল্লাহ পাক দয়া করে। একটা সুসংবাদ আসছে, আল্লাহ পাকের দয়া। একটা মুসিবত আসছে, হয়তো আল্লাহ পাক পরকালে কোনো মুসিবত থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছে, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাকের দয়ার কথা বলি। আমরা নূহ আলাইহিস সালামের নাম শুনেছি, ইনাকে কিন্তু ইনি আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের মধ্যে, সবাই তো কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু ইনারটা মাশাআল্লাহ স্পেশালভাবে বর্ণনায় রয়েছে। যেমন হযরতে সাদ বিন
মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরআনুল কারীমে আবদান শাকুরান, অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপন বান্দা এই জন্য বলা হয়েছে যে তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নতুন পোশাক পরিধান করতেন কিংবা খাবার খেতেন তখন আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করতেন। সুবহানাল্লাহ। হাসান বসরি, সুবহানাল্লাহ, কতই না উত্তম বান্দা রয়েছে আল্লাহ পাকের। উনি কিভাবে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেন, আল্লাহ ওয়ালাদেরগুলো আমাদের জানা দরকার, যাতে আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনকারী, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনকারী হয়ে যায়। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কথাবার্তা আরম্ভ করার সময় এভাবে বলতেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। হে আল্লাহ পাক, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের সৃষ্টি করেছো, আমাদের রিজিক দান করেছো, জ্ঞান দান করেছো, মুক্তি দান করেছো, আর আমাদের কষ্ট দূর করেছো। ইসলাম ও কোরআন এর নিয়ামতের উপর কৃতজ্ঞতা, পরিবার বর্গগণ, ধন সম্পদ, সুস্থতা, পরিত্রাণের নিয়ামতের উপরও তোমার শুকরিয়া। সুবহানাল্লাহ। তুমি আমাদের শত্রুদেরকে অপদস্থ করেছো, আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেছো, এই উম্মতকে বিজয় দান করেছো, আমরা বিক্ষিপ্তদেরকে ঐক্য করেছো, আমাদেরকে সর্বোত্তম স্বাস্থ্য ও পরিত্রাণ দান করেছো। হে আমাদের রব, আমরা তোমার কাছ থেকে যা প্রার্থনা করি তুমি তা দান করেছো। এর উপর তোমার নিকট অসংখ্য শুকরিয়া ও তোমার প্রদত্ত প্রতিটি নিয়ামতের শুকরিয়া, নতুন হোক কিংবা পুরাতন, গোপনীয় কিংবা দৃশ্যমান, বিশেষ হোক কিংবা সাধারণ, অবশিষ্ট হোক কিংবা শেষ, উপস্থিত কিংবা অনুপস্থিত, তোমার শুকরিয়া এই পর্যন্ত যে তুমি সন্তুষ্ট হয়ে যাও, আর যখন তুমি সন্তুষ্ট হয়ে যাবে তখনও তোমার শুকরিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাগণ আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা না হয়, কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ছিনিয়ে নেন। বলা হচ্ছে যে কোনো ভালো নিয়ামত সেটাকে কদর করতে হবে, যত্ন নিতে হবে। ওই নিয়ামতের ক্ষেত্রে যদি নিয়ামতের খারাপ ব্যবহার করা হয় তখন ওই নিয়ামত আর নিয়ামত থাকে না, ওই নিয়ামতকে আল্লাহ পাকের পক্ষ থেকে সেটা আযাবের মধ্যে পরিণত হয়ে যায়। সেটা আপনার জন্য হয়তো ক্ষতির কারণ হয়ে যেতে পারে। দেখতে একটা জিনিস ভালো, সেটা আবার খারাপ কীভাবে হয়ে যায়। বলা হচ্ছে নিশ্চয় সে নিয়ামতের কদর করা হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য পশু পাখি, নদী নালা, খাল পাহাড় পর্বত, এত সুন্দর পৃথিবী মণ্ডলকে সৃষ্টি করেছেন। কত বড় বড় গ্যালাক্সি, কত কোটি কোটি গ্রহ নক্ষত্র, চাঁদ তারকা, সূর্য, আল্লাহ পাক এত সুন্দর করে পৃথিবীকে, এই ধরনীকে সাজিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোনো নিয়ামতকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আমাদেরকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে এবং নিজের পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে শুকরিয়া জ্ঞাপনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমাদেরকে উৎসাহিত করতে হবে, অনুপ্রাণিত করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের বিশেষ দয়ায় আমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। সবচেয়ে বড় নিয়ামত যে ঈমানের সালামত, সেটা আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমিন, বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।